পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো, তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়, এই জায়গার থেকে তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে কে মিলে আস্থা সাবেক লেভেলে থাকে, সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিস এনেছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্যই তিনজন এক জায়গায় সাহিত্য, অথচ গড়টা হলো মায়েশা। গড়টা কার? মায়েশা। কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর কোথায় আপনাকে দাফন করব? উনি বলেন, কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন, আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, তাদের নাম আমি নবীজি নিজ কানে শুনি। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে, সালাম দিবে, আমি নিজেই শুনব। আল্লাহর নবী রওজা শরীফে শায়িত নবীজিকে সালাম দিলেন, নবীজি শোনেন। উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো। অনুমতি যদি না দেন, তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দেব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ উমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন উমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সেও মুসলিম কাফের অগ্নি পূজারী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে। নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে।
বর্ষা কাপড়ের ভিতরে লুকাই। আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন, সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ বন্ধ হতে পারে না। তোমরা নামাজ চালায়া যাও। নামাজ চলতেছে, ঘাতক কিন্তু বের হতে পারলো না, সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না। নামাজ চলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গড়াগড়ি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় কমে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রে ছেলে যা, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, আর কোনো জায়গা নাই। জায়গাটার মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মার কাছে গিয়ে বলো, আমি ওমর ওই জায়গাটুকু চাই, আমি যেন তার পাশে শুইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়ে খান, এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রস্তাবটা কে দিবে? সকলে গিয়ে বললেন, ওনার মেয়ের কাছে, যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান, হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না, আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায়, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাই তো স্বাস্থ্য টিকবে না। দেশ চালাবো কেমন, ইসলামের খেদমত করবো কেমন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা আপনি যে জাইতুনের তেল দিয়ে এই শুকনা রুটি খান, আপনার সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা হবে, তাও রুটি শুকনা, নরম না, শক্ত, তা আপনি গোশত দিয়ে খাইলে তো খাইতে পারে। আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল, হযরত ওমর কান্না শুরু করছে। মা, জীবনে কোনদিন কল্পনা করি নাই গো তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। তুমি না নবীর আদরের স্ত্রী, তুমি এই প্রস্তাব আমাকে কেমনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে? আমি তোমার কাছে জানতে চাই, আমার নবী কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। শুধু শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায়, আল্লাহর কসম নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইছেন, আর আমি গোশত দিয়ে খাবো? না, আমি খাবো না। এত যদি মরে থাকে মরে যাবো। যেই লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী, সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ,
রাষ্ট্রপ্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা এটার মধ্যে 18টা তালি দেওয়া, তাও জামা একটা। আর আমরা দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360 জোড়া খাওয়া, ঠিক কিনা? আর আমিরুল মুমিনিন হযরত ওমর, উনার মাত্র একটা জামা, তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া। সপ্তাহে একদিন দইয়া দেয়, আর যেদিন পাঞ্জাবিটা দইতো দেয় এদিন খালি গায়ে বই থাকে, এটা শুকাইলে গাও দিত। তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে দইটা দয়, এদিন আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, যাব বিজা জমার আগে শুকাইছে না। আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের, চামড়ার তালি। এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয়। তার বিজা পাঞ্জাবি গাল দিয়া যে নামাজ পড়াইব তো সম্ভব হইতেছে। তাই তিনি একটা চাদর নিচে বিন্দা আর উপরের জায়গাটা খালি, জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দেবেন। গায়ে কোনো কাপড় নাই। যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়। তুফান আইতেছে, তুফান টর্নেডো দৌড় দিয়ে বেরিয়েছে, এই টর্নেডো থাম, যেমনি কইছে থাম, জাগাতে মেয়েছে। এখন উমর সামনের দিকে আগায়, হাত দিয়ে ইশারা দিয়ে টর্নেডো ভিজে দাও, টর্নেডো ভিজছে আর উনি আগায় ফিসে নিতে নিতে গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারাতে বললেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোন বস্তিতে তুমি টর্নেডো হামলা করবে না। উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল, একটা বস্তিতে টর্নেডো ঝড় তুফান হামলা করল। তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয়, নামাজ পড়তেছিলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজের সালাম ফিরে লাড়ি দিয়ে আঘাত করে, তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছে, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক শাহিত, আর আমি ওমর নামাজ পড়তেছিলাম, লাগামার সব আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল। এই যে বন্ধ হোক হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। নীল নদী যান, বিশ্বাস না করলে আপনারা পরীক্ষা করে দেখেন, নীল নদীর মধ্যে 1 ইঞ্চি পানি আষাঢ় মাসে বাড়ে না, চৈত্র মাসে 1 ইঞ্চি কমে না, যেখানে আছে কেন। কেন? মিশর যখন ইসলামের অধীনে আসলো, তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর খলিফা হলেন হযরত ওমর। উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া গুজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া নিয়ে যেতেছে, জিজ্ঞাসা করে এই মেয়েকে, আর মেয়ে কাঁদতেছে, তোমরা কোথায় নিয়ে যাও? নিয়ে যায় এটারে বলি দিব নীল নদী। বলি না দিলে প্রতি বছর একটি সুন্দরী নদীতে না দিলে পানি দেয় না, এটা নিয়ম। কেন নিয়ম? মানুষ, তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না, তোমরা যখন আল্লাহর কথা মানবে না, তখন জিনিসের দাম বাড়বো, তোমার দাম কমবে, তুমি সবাই হবে, আর জিনিসের দাম বাড়তে থাকবে। কথাটা বুঝছেন? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব, নাইস গানে খুব ভালো লাগে, বিভিন্ন আনন্দ মেলা করতে ভালো লাগে, নাইস ফুর্তি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘোষ খাইতে ভালো লাগে, হাউজি ভাম্বার জুয়ার মধ্যে লিপ্ত হবে, আমি আল্লাহ তোমাদের দাম কমায়া দেব, জিনিসের দাম বাড়তে থাকবে।
আমাদের দেশের যত সরকার পরিবর্তন হয়েছে, আমরা তো মনে করতেছি সরকার বদলাইলে তার লই এরপরে কমে যাবো। এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললে আমার জানা নাই। আর তো ধরে কম। পাকিস্তানের সময় ছিল, যদিও পুরা পাকিস্তান আমি কইতারি না, পাকিস্তানের শেষ সময় হইল আমরা জন্ম। পাঞ্জাবি দেখছি, সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ্য করে দেখেন, তবে কিছু কিছু শুনছি 6 আনা তিস্তা আছিল কাগজ, 10 আনা আছিল চাউলের শেষ। এতে আন্দোলন শুরু হলো, এত দামে চাল খাবো কেন, 6 আনা তিস্তা কাগজ কিনতাম কেন, আরো কমাতে হবে। শুরু হইল আন্দোলন, দেশ স্বাধীন হইল, চাউলের দাম কমছে তো কাগজের দাম। সোনার বাংলা হইল, কমলো না। এরপরে সবুজ বাংলা হইল, কমলো না। এরপরে নতুন বাংলার নাম দিল, কমলো না। এরপরে আবার 60 দলীয় বাংলা হইল, কমলো না। স্বপ্নের বাংলা হইল, কমলো না। এখন মহাজুনের ডিজিটাল বাংলা, কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারে 10 টাকা করে বাড়াইছে, 1 টাকা। আর তো কম, তেলের দাম বাড়াই দিয়েছে, সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে। আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবা ইমন বস্তা হইব, সব বস্তা বইরা হলে রাখবো রাস্তার কিনারো, খালি বইরে বইরে লইয়ে যা, তেল খালাদা বাসা দেব, আর বালতি এবং কলসি জগ দিয়া বুড়াইয়া খালি তেল গরু লইবা। এমন ধারণা যদি থাকে তাহলে ভুল। আবার তারা আসবে, তারা আরো 10 টাকা করে তেলও বাড়াইব, নিয়ম। কেন? তোমরা তখন আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তখন তোমাদের দাম কমবে, জিনিসের দাম বাড়বে। নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়েও আনতে হবে না, তোমাদের জীবন যাবে এরপরে পানি। ব্রিজ খাড়া করতে গেলে মানুষের কেল্লা দেওয়ান লাগবে, নাহলে ব্রিজ খাইত না। তোমার জীবন দেও, তোমার যখন দাম কমাইলে তুমি দাও। তখন ওই মহিলাকে প্রতি বছর একটা সুন্দরী মহিলা জবাই করতে হবে। তো দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, না তা তো হতে পারে না। আচ্ছা, নদী কি নদীর লেগে আমরা বানাইছে না আমরার লেগে নদী বানাইছে আল্লাহ? যেই নদী বানাইছিল আমরা মতের লেগে, এখন এই নদীর যদি পানি আনতে গেলে আমরা জীবন দেওয়ার লাগে, তা আমরা খেদমত হইল কো মাজুর? এখন ঠিক না, এটা তো হইতে পারে না, দেওয়া যায় না। লোকেরা বলে দেওয়া যায় না, করলে তো হইতো না। আমরা তো বাগানও পানি দিতাম, খেত হাল চাষ করতাম, পানি এনে দেন আনলে আমরা বলি দিতেইব, বলি দিয়ে হইলো পানি আনতেইব। উনি বলেন, তাহলে আমি উমরকে জিজ্ঞাসা করলো, একটু সময় তোমরা অপেক্ষা করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বরাবর চিঠি লিখলেন, নদী পানি দেয় না, মানুষ বলি দেয় দেশ। এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া পানি আননের কোনো সিস্টেম নিয়ম নাই, এরকম পানি এনে দেয়। তখন কি করতাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটা চিঠি লিখলেন নীল নদীর কাছে। চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই চিঠি নীল নদীর কাছে। এই নদী আমার চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি চিঠি পাওয়ার পরও পানি না দাও, তোমাকে আমি ভরাট করে দেব। আর নদী রাখবো না, কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।
এই সিঁড়িটা দিলেন আর বললেন আমর ইবনে আজকে তুমি নদীর মাঝখানে সিঁড়ি টেনে ছেড়ে দিও। একটু জোরে কন্যাতে আমরা সিঁড়ি পানি দিব তো? হ্যাঁ, কাবেরা শূন্য কয় উমর বেইজ্জত হওয়ার টাইম গণেশ মানুষজনের লাঠি সুটি দেখাইলে বয়ে অনেকটা মেনে নেই। নদী কি তার কথা এইভাবে ডরে মানবো? মুসলমানরা হ্যাঁ পানি দিতে বাধ্য, পানি দিবে কেন? যেহেতু ওমর আল্লাহর কথা মানে নদী তার কথা মানতে বাধ্য। যেরকম ঠিক নেই, তবে কিভাবে দেয় এটা দেখুন দরকার। যেরকম ঠিক না, এটা দেখুন দরকার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই সিঁড়ি নিয়ে নদীর মধ্যে ছাড়লেন, সরের মাঝখানে রাখলেন, পানি নাই, কিন্তু রাখতে দেরি আর রাখার সাথে সাথে আমর ইবনে আস শুকনার দিকে দৌড়ায়, পানিও ওনার পিছনে পিছনে দৌড়ানি শুরু হয়েছে। এই যে সমুদ্র বলল, নদী বলল, আজও বলল, কাজও বলল, আর কমে না, বাড়েও না, কমেও না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদ পৌঁছেছেন। জীবনে যে আরাম করল না, ভালো কাপড় পরিধান করল না, যার জামার মধ্যে 18টা তালিক, দাঁড়াইলেন জুম্মার উদ্দেশ্যে, লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেবে। ওটা তখন বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়া শোনো। এক যুবক দাঁড়িয়ে বলে আমার আপনার কথা শুনবো তো দূরের কথা, আমার প্রশ্নের জবাব যদি না পাই এই তরবারি এখন শেষ ফয়সালা হবে। আমি আপনার কাছে জানতে চাই ইয়ামন থেকে যে রিলিফের চাদর আইছে, আমরা একটা করে চাদর পাইলাম, আপনার গায়ে 2টা চাদর, একটা নিজে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন, আপনি 2টা পাইলেন কেমনে? আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ড খাওয়ার কথা, জনগণও রিলিফ খাওয়েন না, আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো রিলিফের চাদর একটা আপনি পাবেন, একটা আমি আমরা আপনাদের 2টা, তাহলে বোঝা গেল একটা পাইছেন বন্ডকে আর একটা নিছেন রাষ্ট্রীয় ক্ষমতার বলে। হে আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নবীর এই সাহাবীরা জিন্দা থাকতে বরদাস্ত করবে না। এবার বলুন আপনার গায়ে যে চাদরটা এটা জোর করে আপনি দখল করেছেন, এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা, এই তরবারি চূড়ান্ত ফয়সালা হবে। এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে, কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে, এটা কইলো আমরা আলিম উলামা বলতেছে যে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ না, সংঘর্ষ না। অথচ আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে, কোরআন হাদিস সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে? এক মন্ত্রী ঈদের নামাজে গেছে 5 মিনিট আগে, 8টায় নামাজ, 5 মিনিট আগে গিয়ে বলে আপনার নামাজ তো 8টা, না হ্যাঁ তার 5 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন কো আজান দিল না, যে ঘুমাই গেছেন নাকি? ঈদের নামাজ আজান আছে তো
যে দেশের মন্ত্রীরা ঈদের নামাজের আজান আছে কি নাই এটাই জানে না, সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না, এটা গ্রহণযোগ্য না। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, যদি আমরা বলতাম যে আপনারা যে এই সমস্ত কাজ শুরু করেছেন, ট্রানজিট দেওয়া শুরু করে দিয়েছেন, এই 120 চাক্কার গাড়ি যে চালু হয়ে গেল, না ব্রিজ তৈরি হইল না রাস্তা তৈরি হইল, এর মধ্যে 120 চাক্কার গাড়ি এই রোড দিয়া চলতে পারে না। যেরকম ঠিক না? ঠিক না? এই রোড আগে কমপ্লিট হোক, একবারে মালামাল নেওয়া যাওয়ার জন্যে আপনি রাস্তা দিতে পারেন। হ্যাঁ, আপনি দেশ থেকে মাল নেওয়া যাবে, কিন্তু রাস্তাই হইছে না, ব্রিজের নামে খবর নাই, রাস্তার নামে খবর নাই। 120 চাক্কার গাড়ি রাস্তা ব্লক করিয়া আমরা রাত 2টার সময় আটকা পড়ছিলাম, 4টা পর্যন্ত সময় লাগছে বিশ্ব রোড থেকে ভ্রমণ করে যাইছে। হ্যাঁ, এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন, হিডত তো কইলাম না, আমরা বলতেছি কোরআন হাদিসের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান, আমরা তো বিশ্বাস করি যারা জাতীয় পার্টি করে তারা মুসলমান। সুতরাং মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর কথা মানলে তো মুসলমান হয়। আলিম উলামা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক, এরা হয় সংঘর্ষ না, কেমন গাউরামি চিন্তা করে। তখন বললাম যে ঠিক আছে, আমাদের সাথে আলিম উলামার সাথে একবার বসে দেখে নিয়ে এটা সমাধান করেন, কোনটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এটা আপনারা একটা মীমাংসা করেন। কিন্তু এটা শুনতে রাজি হারলে আমি মোল্লার আরো সাইজ করে নেব। যেরকম ঠিক না? এখন দেখা যায় দাঁড়ায় গেলেন, ওমরের সামনে যে যুবক দাঁড়াইছে, আমরা দেশের কোন প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়ায় প্রতিবাদ করলে এই মোল্লার কবরও যাওয়ান ছাড়া কোনো গতি নেই। কিন্তু উমর হাসি দিয়া বললেন, ভাই তোমার প্রশ্ন কি বলো? প্রশ্ন হইল সাদ্দুর 2টা হইলেন কেন? এর জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আমার ছেলে দিবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরের পাশে দাঁড়ায়া তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছেন যে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, উনি খালি গায়ে আজকের জুম্মার নামাজ পড়াবেন, তা তো হয় না। তাই আমি যে একটা রিলিফের চাদর বন্ধক হয়েছিলাম, এটা আমার আব্বারে দিলাইছি। সুতরাং গায়েরটা হইল আমার, ইন্ধনেরটা আমার আব্বা। তাহলে এবার বলেন জুলুম করছে কিনা? তখন সকলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার উমর বলেন, শুধু আপনার কথা মানবো তাই না, আপনি যদি অর্ডার দেন আপনার আঙ্গুলের ইশারায় আমরা পানিতে চাপায় পড়বো, আগুনে চাপায় পড়তেও কোনো দ্বিধা আপত্তি আমাদের নাই। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের ভোগ বিলাস কিছুই করলেন না, জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো নবীজির পাশে ঘুমানো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে আম্মা জানা আয়েশার কাছে বললেন, মাগো ও মা, আমার আব্বার জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া, যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন। আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, রে আব্দুল্লাহ ইবনে উমর, তামাম পৃথিবী দিতে পারি, কিন্তু জেনে রাখ ওই জায়গাটা দিতে পারি না, ওই জায়গা দিতে পারি না, কারণ তামাম পৃথিবীর চাইতে ওই জায়গার দাম আমার কাছে বেশি। রসুলের পাশে যে জায়গাটা, এটা তো জান্নাতের টুকরা। কে টুকরা? আর তোদের এখন কে টুকরা? জান্নাতের টুকরা।
আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, হে আব্দুল্লাহ ইবনে ওমর শুনে নাও, তাম পৃথিবী দিলেও ওই জায়গা আমি দিতে পারি না রে বাবা, আমি দিব না। আমি আয়েশার জীবনের আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি সইব। বিদায় করে দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, চোখের পানি ছেড়ে দিয়া ব্যর্থ হইয়া রওনা দিলেন। এদিকে তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে ওমরকে, গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয়, ওই জায়গা আমার লাগবে না, প্রস্তাব দিতে না করো। কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি তো এখনো রাষ্ট্রপ্রধান মরার আগ পর্যন্ত, এখনো তো হওয়ার আমানাতে, পাওয়ার থাকা অবস্থায় কারো জায়গার জন্য যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় গিয়ে পড়বে। যেরকম ঠিক কিনা, রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গা দেওয়া হয়, তুমি জেনে রাখো, রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গায় দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয়, তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে। কিয়ামতের দিন যদি আসামির কাঠ করা দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা, তুমি জবরদখল করেছো, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না, আমি আটকা পড়ে যাব। সুতরাং জায়গা লাগবে না, আসামির কাঠ গড়ায় দাঁড়ানির চাইতে জায়গার আমি ছেড়ে দিলাম, লাগবে না। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে ওমরকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন লোক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলো আমার কাছে আসার জন্য। যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন। কেন গো মা ডাকছেন? ডাকার কারণটা হইল, তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে, সেই কথাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয়েশা গো তুমি না উম্মতের মা, তুমি না উম্মত জননী, সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখে, মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয়। তুমি না উমরের মা, তুমি না উম্মতের মা, তোমার কাছে একটা উমর আবদার করেছে একটু কবরের জায়গার জন্য, তা দিন না, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আমার কি জবাব হবে? এই কথা মনে হওয়ার কারণে যারে আব্দুল্লাহ ইবনে ওমর, ওই জায়গা আমার তামাম পৃথিবীর চাইতেও বেশি দামি, আমি এই মুহূর্তে তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গার মালিক হয়ে গেলেন অনুমতি সাপেক্ষে। তো এই জন্য তিনজন, কেন? যেহেতু আসলে রাসূলও বলে গেছেন যে আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি, আমি আবু বকর ওমর। আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে। সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হওয়ার লাগে। ঠিক না? আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা, ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও, যেই জায়গাতে তাকে দাফন করা হবে, এই কবরের মাটি এক জায়গায় আনো, ওই জায়গার মাটি নাভি গঠন করে গোটা দেব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এই পৃথিবী বেশি দিনের নয়, তুমি কিন্তু বলে যাও না। এই জন্য এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়ার সিস্টেম। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়। কেন আজান ইকামত? এই হাদিসের ব্যাখ্যা
তাকরীর বুখারীর মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়ার কারণ হইল জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। দুনিয়াতে আসার পরে আযান ইকামত দেওয়া হয়েছে, এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে। আযান ইকামত হয়ে গেলে ক ঘন্টা করে নিয়ত বাঁধে ইমাম সাহেব? আর টাইম নাই, সাথে সাথে আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার জীবন। এই ফাঁকটা হলো তোমার জীবন, ইহকালের স্থগিত। এখন এই কারণেই জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। কেউ যদি কয় এটা যদি জানাজার নামাজ হয় তা আযান নাই করে, বলে আযান তো হয়ে গেছে। আযান হয়ে গেছে। আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো, পরে তৈরি হবে, এই কথা বললে হবে না। তো প্রস্তুত থাকো, বলে আমি পরে রেডি হব, এই কথা বললে হবে না। রেডি জন্মের ভোর থেকে রেডি থাকো, রেডি নাহলে দুঃখা খাইবা, দুঃখা খাইবা। আর একটু জোরে কর না। কারণ কোন সময় মরবে কোন গ্যারান্টি, একটু জোরে কোন গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে, ওয়াজ করতে করতে মরণ হতে পারে, ঘুমাইবেন আর উঠবেন না। দুইটা ঘটনা তো করে আমার সামনে, আমার সাথে খুব ধাক্কা লাগে। এর মধ্যে একটা হইল শেখ দিগলবাগী রহমাতুল্লাহ। আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম। হুজুর গেলেন বাড়িতে, আমি আমার মামার বাড়ি। আমি তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমাকে ডাক্কা উঠেছে ওই এলান শুনিয়া যে শেখ দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি নাই। আমাকে যখন এই কথা বলা হইল, আমি তখন বিশ্বাস করি না। ঘুম থেকে ব্যাখ্যা দেবে, আর কি কর, তোর মাইক দিয়ে আলান হইতেছে, মাইক দিয়ে আলান হচ্ছে, একসাথে ওয়াজ করে এলাম, হুজুর বাড়িতে ঘুমাইলেন, কি কর, বাজে কথা না। তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই, শেষ। যেরকম ঠিক কিনা সবসময় আমার সাথে প্রায় থাকতেন হযরত মাওলানা জয়নালউদ্দিন সাহেব, অষ্টগ্রামের চাইতেন যেটা। হ্যাঁ, চিনি না মনে আপনারা? যেরকম না, চিনতেন না? প্রায় আমার সাথে থাকতেন। কিন্তু উনি গেলেন সিলেট গেছে, আমিও লন্ডন গেছি। লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে। উনি ঝিনাইদহ, আমরা সিলেটে সেই ঝিনাইদহ। এর কদিন গেল না, ঘুমাইছে। এই যে ঘুমাইলেন আর যেরকম ঠিক। তাহলে জীবন কতটুকু, এই জীবন ভাইয়া ফাইজলামি করো না, যেরকম ঠিক। ফাইজলামি ছাড়ো, মৃত্যুর জন্য প্রস্তুত হও, যেরকম ঠিক কিনা। ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই, তোমার খবর নাই। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থা যে আমরা এই পৃথিবীতে আসলাম, আসার অবস্থাটা কি, যে আমরা আসার সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়া ইকাতে বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো। আল্লাহর রাসূল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে, কিন্তু এরপরও আমি রাসূল বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছি, নামাজের সালাম ফিরাইলাম, পরে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘোরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না। এই হলো জীবন। আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত পড়ো না, যেরকম ঠিক। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখা, সবগুলো। অন্য আয়াতে বলে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা। খেলাধুলা তৎকাল করে আনন্দ এখন শেষ। যখন ঠিক কিনা খেলাধুলার মজাটা যৎকাল করে অৎকাল এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সবকিছু শেষ। যখন ঠিক কিনা সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়, ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল, নাভি গঠন করা হয়েছিল। মনে আছে না? একটা ব্যাখ্যা দিছিলাম, ব্যাখ্যা অনেক। এই মাটির থেকে তোমার নাভি সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে ফেরত দিলাম। যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে ফেরত দেওয়া হইল। কবরের জগতে যাবে, সেখানে যাওয়ার পর অবস্থা কি? আল্লাহ রসুল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি। তখন আপনাকে দুইজন ফেরেশতা এসে বসাও, আপনি জিন্দা হবেন। আল্লাহ সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে চোখ খুলে দেখবেন, আল্লাহর রসুল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। চোখ খুললে দেখবেন, চোখ খুললে দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে না, কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না। আল্লাহ রসুল বলেন চৌকে দেখা যায় না, এতটুক দূরে যাইব। কেন লেগে? আমরা বড় করে দিবার লেগে না, যাতা দিত সিবা দিবার লেগে। যেমন দেখছেন না, দুই ভাড়া টাক্কর দিলে আয়া দেয়। এখন ঠিক কিনা আমরা দেখছি না, ইটাটা দিতে গেলে ফিসে যায়। এখন ঠিক কিনা ফিস থেকে আয়া দৌড়তে হয়ে দেয়। বলের মধ্যে লাথি দিতে গেলে ফিসে যায়, জায়গার থেকে দেয় না। কেন লাগে? এটার হাওয়ার কম। আর দূর থেকে উষ্টাটা দিলে আবার বাড়াইব। ওই সময় চিৎকার দিয়ে বলবেন তোমরা কেন গো এত নিষ্ঠুর হয়ে গেলে? এই এখন আমার উপায় কি? উপায় তো আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও। চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না। সন্তানেরা রে, এত নিষ্ঠুর কেমনে হইলে? আমি ডাকি, আমার ডাকে কেন সারা দেশ না? এইভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না, জবাবও দিবে না। ওই দিন যদি দুনিয়ার জীবনকে আমি কাজে লাগাইতে পারি, তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দন নাই, সম্মত নাই, গড় নাই, খেতা বালিশ নাই, কিছুই নাই। কিন্তু নামাজ আপনার কবরে। আল্লাহ রসুল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি। নামাজ ডান দিকে, যাকাত আপনার বাম দিকে। মাথার কাছে কোরআন, পায়ের কাছে রোজা। দেখে বলে ভয় করো না, নাম কানাউমাতিল আরুস। নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকবো। তোমার কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা। আমি কার পেছনে নষ্ট করলাম? সুদ কেন খাইলাম? সুদ খাইয়া বললে মুড়া হয়েছে, ফিটাই একলা আমার খবরও। এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে
পারে না। আরেকবার ক্ষেতের লাইল কেটটা ক্ষেত বড় করলাম আমি, কিন্তু ফি দেখামো আমি, জায়গা নিব অন্যরা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবারের জায়গা দখল করিয়া বাড়ি বড় করিয়া দিয়ে গেলাম আমি, বড় বুক করবো অন্যরা, ফি দেখামো আমি একলা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না।